নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সব্যসাচী শাস্ত্রী আজ আপনাদের সামনে আবার হাজির হয়েছি একটি খুব সুন্দর বিষয় নিয়ে। আমরা এরকম শুনেছি বা অনেককে বলতে শুনি যে এই বাচ্চারা আমাদের কোনো পূর্বপুরুষ নতুন করে আমাদের বংশে জন্মগ্রহণ করেছে, পুনর্জন্ম নিয়েছে। তা এটা কি সত্যিই হয়? হ্যাঁ, সত্যিই হয়। জন্মকুণ্ডলী থেকে সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। জন্মকুণ্ডলীতে কী এমন গ্রহের পজিশন থাকলে সেই পজিশন দেখলে আমরা বুঝতে পারি, বোঝা যাবে যে এই জাতক আমাদেরই কোনো পূর্বপুরুষ পুনরায় জন্মগ্রহণ করেছে আমাদেরই বংশে। তা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে 1 নম্বর সূত্র বলছি। বৃহস্পতি আর রবি যদি কোনো এক রাশিতে একই সাথে অবস্থান করে কিংবা দুজনে যদি দৃষ্টি প্রদান করে, রবি আর বৃহস্পতি যদি দৃষ্টি প্রদান হয় তবে এই যোগের সৃষ্টি হয়। 2 নম্বর সূত্র বলছি, জন্মকুণ্ডলী যদি কোনো জাতকের গুরুচণ্ডাল দোষ থাকে, মানে অর্থাৎ রাহু এবং বৃহস্পতি যদি যুক্ত থাকে বা দুজনে যদি দৃষ্টি বিনিময় সম্বন্ধ সৃষ্টি করে তবে এই যোগের সৃষ্টি হয়। এবার আসছি মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রেও কি এই যোগ হয়? হ্যাঁ, হয়। মহিলাদের দেখলে আমরা মহিলাদের কী গ্রহের পজিশন থাকলে আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে রবি আর শুক্র যদি একসাথে অবস্থান করে, সম্বন্ধ সৃষ্টি করে, তার উপর যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তবে এইরূপ জাতিকা পুনর্জন্ম লাভ করেছে সেই বংশেই। আমরা এটা থেকে, এই যোগ থেকে আমরা বোঝা যায়। নমস্কার। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। পুনরায় এইরকম ধরনের ভিডিও নিয়ে হাজির হব।